নমস্কার, রাধে রাধে। আজকে এমন একজন ব্যক্তির পরম সুখময় উক্তি আপনাদের সামনে তুলে ধরব, যিনি বৃন্দাবনের স্বয়ং রাধারানী প্রেমানন্দ মহারাজ। প্রেমানন্দ মহারাজ বলছেন, ভক্তি জীবনের পরম লক্ষ্য। মানুষের জীবনে সব কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রেম অর্জন। তিনি শেখান, ভক্তি মানে শুধু নাম জপ নয়, বরং প্রতিটি কাজে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা, নিঃস্বার্থ সেবা ও দয়া। তার মতে সত্যিকারের ধর্ম হলো অন্যের সেবা করা, তাতে ঈশ্বরেরই সেবা করা হয়। তাই তিনি সবসময় বলেন, গরিব, অসহায় ও প্রাণীদের প্রতি দয়া দেখাও। এটি ভক্তির প্রথম ধাপ। রাধা ভাব, কৃষ্ণ প্রেম। তার আধ্যাত্মিক শিক্ষার মূল কেন্দ্র রাধা ভাব, অর্থাৎ ভগবানকে পূর্ণ ভালোবাসা, আত্মসমর্পণের মাধ্যমে পাওয়া যায়। তিনি বলেন, যেমন রাধার ভালোবাসা ছিল কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ, তেমনি ভক্তের মন হওয়া উচিত সম্পূর্ণ শুদ্ধ। ত্যাগ ও সহনশীলতা। মহারাজ নিজেই অসুস্থতা ও কষ্টের মধ্যেও কখনো অভিযোগ করেননি। তিনি বলেন, শরীর কষ্ট পাবে, কিন্তু আত্মা যেন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না হয়। তাই তার জীবনের অন্যতম বার্তা, সহ্য করো, তবেই ঈশ্বরের করুণা অনুভব করা যায়। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। তার শিক্ষা অনুযায়ী যখন আমরা নিজের অহং ত্যাগ করি, তখনই ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন। অর্থাৎ ভক্তি তখনই সত্যিকারের হয় যখন আমরা নিজের ইচ্ছাকে ভগবানের হাতে সমর্পণ করি। প্রেমানন্দ মহারাজের দর্শন, ভক্তি সমান প্রেম প্লাস সেবা প্লাস ত্যাগ প্লাস সহনশীলতা প্লাস আত্মসমর্পণ। প্রেমানন্দ মহারাজের মূল্যবান কয়েকটি উক্তি আপনাদের সামনে আর তুলে ধরছি। 1 নম্বর হলো, ভগবানের প্রেমই জীবনের একমাত্র সত্য, বাকিটা সবই ক্ষণস্থায়ী মায়া। যে মানুষ নিজের কষ্টে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারে, সেই সত্যিকারের ভক্ত। রাধার মতো ভালোবাসা শেখো, যেখানে কোনো দাবি নেই, শুধু দানই দান। কৃষ্ণকে পেতে হলে হৃদয়ে প্রথমে রাধার মতো পবিত্র করতে হবে। দুঃখে সুখে আনন্দে বেদনায় কৃষ্ণের নাম যেন ঠোঁট থেকে না সরে। ভগবানের কাছে কিছু চাইতে যেও না, শুধু বলো, হে নাথ, তুমি আছো, এটাই যথেষ্ট। ভক্তি মানে নাম জপ নয়, প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করা। অহংকারই মানুষের সর্বনাশের মূল। নম্রতা তাকে ঈশ্বরের নিকট টানে। যে অন্যের চোখের জল মুছতে পারে, সেই ঈশ্বরের প্রকৃত সেবক। আমার শরীর ভেঙে যেতে পারে, কিন্তু আমার মন কৃষ্ণ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কষ্ট আসলে ভয় পেও না, ওটা ভগবানের দেওয়া এক বিশেষ শিক্ষা। তুমি যদি নিজের মনকে জয় করতে পারো, তবে সমগ্র জগৎ তোমার কাছে। ভগবানকে পেতে বড় বড় যজ্ঞ লাগে না, লাগে একটি মাত্র বিশুদ্ধ হৃদয়। ভক্তি তখনই সত্যিকারের হয় যখন নিজের সুখের চেয়ে ঈশ্বরের ইচ্ছাকে বড় ভাবা যায়। ঈশ্বরের প্রেমে চোখের জলই সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। প্রেমানন্দ মহারাজের প্রতিটি কথা শেখায়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা, সহনশীলতা, দয়া, আত্মসমর্পণ। হরে কৃষ্ণ, জয় রাধে।